করা যায় যে আল্লাহ হেদায়েতের মালিক। কোরআন শুনলে ওই আল্লাহ হয়তোবা আমাদেরকে হেদায়েত দিতে পারে কি পারে না। আল্লাহ নিজেই বলেন, কোরআন আমার যেই বান্দা বান্দি শুনবে আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিব। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন। এখনো তো শীত শুরু হয় নাই, আগেই যদি আপনারা পোতাইয়া যান তাহলে কি হবে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার কিন্তু সব মেডিসিন আছে, চেতানোর মেডিসিনও কিন্তু আছে, কিন্তু আমারে কইছে হুজুর আপনার আলোচ্য বিষয় মরণ নিয়ে, এজন্য আমি এদিকে আগাচ্ছি, কিন্তু চেতানোর মেশিন আছে, একটু পরে শুরু করতেছি। ঘুমায়েন না কিন্তু, কথা কান ঠিক কিনা? ঘুমানো যাবে? আরো জোরে কান। আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে, আমার কোরআনের আলোচনা যারা শুনবে, কোরআনের তাফসীর যারা শুনবে, কোরআন তেলাওয়াত যারা শুনবে, আমি আল্লাহ এদের ঈমানকে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এর যুবক, এই জন্য আজকে আর ঘোরাফেরা করিও না, কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ আমার বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, এক নাম্বার শ্রবণ করবা, দিলের কানটা লাগাইয়া শুনবা, দুই নাম্বার চুপ থাকবা, তাহলেই আল্লাহ পাক তোমার উপরে রহমত করবে, তোমার উপরে রহম করবে। এর কুটালি পাড়ার যুবক, মরা যেহেতু লাগবে, আল্লাহ আমারে আপনারে কেন বানাইয়া পাঠাইলেন? আমার আল্লাহ জানাইয়া দেয়, আন্নামা খালাকনাকুম আবাসা। ও গুলাম, তুমি মনে করো না আমি তোমারে অনর্থক বানাইলাম, তুমি মনে করো না আমি তোমারে এমনিতেই বানাইলাম। আয় আল্লাহ, এই মানুষগুলা জানতে চায় আপনি এই মানুষগুলাকে কেন বানাইছেন? আল্লাহ এবার জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজিজ ইবাদাত নিস্ত মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলে, রে গোলাম, আমি তোমার এমনি বানাই নাই, আমি তোমার বড় একটা উদ্দেশ্যের জন্য বানাইলাম। আল্লাহ বলো না রে, ওই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলে, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা, বন্দেগী করবা, আমি আল্লাহর ইবাদত হবে কার? এর জোরে বলেন কার? আর একটু আস্তে বলেন কার? যখন কই জোরে তখন আস্তে, যখন কই আস্তে তখন জোরে। তাও কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত তো খালি মাত্র নামাজ, ঠিক কি না? আল্লাহর ইবাদত খালি নামাজ। মসজিদে আল্লাহ আছে, বাজারে আল্লাহ নাই। মসজিদে আল্লাহ আছে, ধানের ক্ষেতের মধ্যে আল্লাহ নাই। চাষা করে ডাকি, চাষা পাশাটা আরেকজনের জমিনের মধ্যে ঠেইলে দেয়, ধানের মাথাটা নিজের জমিতে দেয়। কথা কন ঠিক নেই? কারণ চাষা চিন্তা করছে, পাশাটা যদি ওই জমিতে ঠেলে দেয় তো মাথাটা যদি আমার দিকে থাকে, ধানের বাইল তো আমার। কথা কন ঠিক কিনা? জমির মধ্যে চাচার আল্লাহ নাই। চাচা ধানের ব্যবসা করে, আরে নিচে পুরো সিটে আর বীজে, উপরে কটা শূন্য দিয়ে কয় দেখো কত সুন্দর ধান। কথা কয়, এই আখলাক আমাদের আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ওরে যুবক ভাই, তোমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ কিন্তু সব জায়গায় আছে। তুমি
যেই ঘরের ভিতরে ঘুমায় আসো, একা ঘরের মধ্যে কেউ নাই, আবার ঘরের মধ্যে এক নম্বর অন্ধকার, দ্বিতীয় নম্বর আবার তোমার উপর দিয়া শীতের দিনে কম্বল দিয়া পাশা মানে পায়ের নিচ দিয়া মাথার নিচ দিয়া ঠেইলা দিছো, এরপরে ওইটার মধ্যে আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরে যুবক, এই জন্য কোনো অবস্থায় গুনাহ করা যাবে না। তুমি যেইখানে যাও না কেন, অন্ধকার হোক আর আলো হোক, সব জায়গায় আল্লাহ আছে। এজন্য গোলামি করব কার? এই কপালটা আল্লাহ ছাড়া কারো সামনে নত, আরো জোরে বলেন নত। ল্যাংটা শাহ, কুত্তো শাহ, বিড়াল শাহ, কথা কন আছে না নাই? আরো জোরে কয় না আছে না নাই? একজন গায়ে কোনো পোশাক নাই, তা দাঁড়ায় রয়েছে, তা পাশ দিয়ে আরেকজনকে ওনারে চেনো, সে আবার কি হয়েছে ভাই, উনি তো গায়েটায় ময়লা টলা দেওয়া গায়ে ঠক কাকা, উনি সব জানে, উনি আল্লাহর ওলি। এখন আরেকজন কয় সে যে কি বলি সব তো দেখাই যাইতেছে, কথা কন ঠিক কিনা? এই একটা মানুষ আপনারা আমরা কেন বুঝি না? আরে আল্লাহ বলছে 70 টাকা ফরজ, তাই যে ফরজ তরকার সে ওলি হয় কেমনে, কথা কন ঠিক কিনা? তো সে আবার কাগজের মজার আরেকটু কাহিনী আছে, তা শুনবেন? আমি তাও একটু কাউ দেখলাম একজন মহিলা এই সুন্দর করে একটা প্যান্ট শার্ট নিয়ে আসলো, সে পরলো, পইরা টুইরা সুন্দর করে কথা অনেক এরকম ভালো থাকলো, পরে গাই লয়ে যা পোশাক লয়ে যা, খুলে আবার তাকে দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ও পোশাক পরতে বুঝছে, খুলতে বুঝছে, তাইলে বোঝা গেল ও মানুষটা মেন্টাল না, এখনো ঠিক আছে, কিন্তু শয়তানি করার জন্য নাম্বার 1, ঠিক কিনা বলেন? আর এলাকার মা বোনেরা যদি খালি শোনে, ওরে বাবা কুত্তা বাবা, তালা বাবা, বালা বাবা, আইসে মা বোনেরা হুজুর একটু ফু দেন, আমার 600 বছর ধরে সাওয়াল হয় না, একটা সাওয়াল জানুয়ার, কথা কন আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার মালিককে, আরো জোরে কন। আজীবন বাবার দরবারে বাবা বাইটে খাওয়াইছে, লাস্টে বাবা এমন খাওয়া খাইছে তারপরে আর কইতে পারলাম না, ঠিক আছে? এইগুলো করছে, এই সুযোগটা তো স্বামী নামক কুলঙ্গাররা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? পর্দা করা ফরজ করেছেন যিনি তিনি কে? নামাজ পড়া 100% ফরজ, ঠিক কিনা? আর পর্দা করা 50% ফরজ, ঠিক কিনা? এটাও ঠিক, বুঝছেন? নামাজ পড়া 100% ফরজ, এটাও ঠিক, পর্দা করা 50% ফরজ, এটাও বলে ঠিক, কথা কয়। সেই ছোটবেলার কাহিনীর মতো হয়ে গেল না? কইতেছে এই 1 কেজি লোহা বেশি ভার না 1 কেজি তুলা বেশি ভার? এখন ছোট্ট ছেলেটা লোহা এই ওজন, হুজুর লোহা বেশি ভার কোনটা বেশি? কথা কয় না, আরো জোরে কয় না। দুয়াটা কি ভাই? আল্লাহ বলছে আকিমুস সালাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করে, এটা কার হুকুম? জোরে বলেন কার? আল্লাহ বলছে তোমরা পর্দা করো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বিস্তারিত আলোচনা। আল্লাহ ওই জায়গায় পর্দার কথা হুকুম করেছেন, তাহলে নামাজ যতটুকু ফরজ পর্দাও খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, বেজার হচ্ছেন? আপনারা যদি একটু কথা টথা না বলেন তাহলে ওয়াজ তো বাড়ি নিয়ে যেতে পারবেন না, কথা কন ঠিক কিনা? এই নানা নাতির কিচ্ছা কাহিনী হবে, আজীবন বয়ান শুনছে, সব পানির মধ্যে উপরে ফেলাই দিয়ে গেছে। আমি চাই আপনারা কেউ জানো এই যে মধ্যপাড়া জামে মসজিদের মাঠে না ফেলাই ছল, একটু ঘরের মধ্যে নিয়ে যান, পারা যাবে ইনশাল্লাহ? আরো জোরে কোন যাবে? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। এরে আমার যুবক ভাই, এ কলিজার টুকরা বোরা বাবা, আল্লাহ বলে গোলাম ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ তুমি বলো তোমার গোলামি করব কতক্ষণ? আল্লাহ বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোর দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ আমার গোলামি করবে ততক্ষণ। এ যুবক, জ্বর হইলে আল্লাহর ইবাদত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরে আল্লাহ, 100 জ্বর হইছে, আমি কই কাকা জ্বর কত ডিগ্রি? কয় 103 ডিগ্রি। আমি কই তাই নামাজে আসো। ও এমনি রোদির মধ্যে দাঁড়াই থাকতে পারতেছি না, আর তুমি ঠান্ডার মধ্যে আমারে নিয়ে যাবো, আছে না নাই? কারণ 103 ডিগ্রি জ্বর হইলেও নামাজ ফরজ, আছে না নাই? দেখেন শরীয়ত কতটা সহজ। শরীয়ত বলছে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। একজন ব্যক্তি দাঁড়াইতে পারে না, আল্লাহর নবী জানায়া দেয় সে বসে নামাজ পড়তে পারবে। একজন ব্যক্তি বসতেও পারে না, আল্লাহর নবী বলেন হেলান দিয়ে নামাজ পড়তে পারবে। একজন ব্যক্তি হেলানও দিতে পারে না, আল্লাহর নবী বলেন শুয়ে শুয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কর না সুবহানাল্লাহ।
আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মায়াময়। আচ্ছা, আমি যদি কাজ না করতে পারি বৈশা বা দাঁড়াইয়া আমি যদি কই কাকা আপনার খেতে আমি